আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন, একটা কারণে দিয়েছেন রমজান মাস, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য দিয়েছেন। তাকওয়া কি? তাকওয়া কি জিনিসটা আগে বুঝতে হবে। রমজান মাস প্রায় শেষ, তাকওয়া যদি অবলম্বন না করতে পারি, 30 দিন রোজা রেখে কোনো লাভ হবে না, তারাবি নামাজ পড়ে কোনো লাভ হবে না। আবার যে সেই গুনাহ হয়ে যাবে রমজানের পর থেকে। কি বলেন? রমজানের পর থেকে আবার গুনাহ চলমান শুরু হয়ে যাবে তাকওয়া যদি অবলম্বন না করতে পারি রমজান মাসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন সাহাবীকে, তাকওয়া কি জিনিস? উনি বলেছিলেন, তাকওয়া হলো এমন একটা জিনিস, আপনি কি কখনো জঙ্গলে গিয়েছেন কিনা যদি বলছেন হ্যাঁ আমি জঙ্গলে গিয়েছি। আপনি জঙ্গলে গিয়েছেন, কিভাবে যান জঙ্গলের ভিতর দিয়ে? উনি বলছেন জঙ্গল দিয়ে যেতে হলে অনেক সতর্ক থাকতে হয়, কাঁটা আছে, অনেক যন্ত্র আছে, অনেক সমস্যা, হাঁটা চলাফেরা সুন্দরভাবে করতে হয় জঙ্গলের ভিতরে। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তাকওয়া কি জিনিস, বুঝাইলেন জঙ্গলের ভিতরে যেরকম ভাবে অনেক সতর্কতার সাথে চলতে হয়, এদিক তাকাতে হয়, এদিক তাকাতে হয়, সামনে বিচ্ছু আছে কিনা, সাপ আছে কিনা দেখতে হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে চলাফেরা করতে হলে আমাদের এদিক দিয়ে এদিক দিয়ে, আমাদের ডান বাম মাথা পা দিয়ে সব দিক থেকে গুনার পরিমাণ এত সাইলা হয়ে গিয়েছে, মানুষ গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই সমস্ত গুনার ভিতর দিয়ে যদি আমরা আমাদের জঙ্গলের ভিতরে চলার মতো যদি আমরা চলতে পারি, গুনার ভিতরে গিয়ে ব্যাট করে গুনাকে সেট করে যদি আমরা চলতে পারি সঠিকভাবে, তাহলে এর নাম হবে তাকওয়া। এর নাম কি হবে? তাকওয়া হলো গুনার ভিতর থেকে আমাকে বের হয়ে আসতে হবে। গুনাহ এই দিক থেকে আসবে, এই দিক থেকে আসবে, সব দিক থেকে গুনাহ আসবে, মিথ্যা কথা আসবে, আমি মিথ্যা বলবো না, অনেক দিক থেকে গুনার পরিমাণ সাইলাপ হয়ে যাবে। কিন্তু আমি গুনাহ না করে আমি যদি সঠিক পথে চলি, তাহলে এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাস। কি দিয়েছেন? রমজান মাস। মানুষের জন্য তাকওয়া অর্জন হয় এই জন্য দিয়েছেন কি মাস? রমজান মাস। এই রমজান মাসে যদি তাকওয়া অর্জন না হয়, রোজা 30টা কেন 100 রোজা রাখলেও কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কয়শো? 100 সারা বছর যদি কেউ রোজা রাখে, তারপর তাকওয়া অবলম্বন না করে, আল্লাহ তাআলাকে ভয় না করে, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা রোজা চান না, আল্লাহ তাআলা কুরবানি চান না, আল্লাহ তাআলা বড় বড় গরু চান না। আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে 17 নম্বর পারা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা হজের ভিতরে, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কুরবানি আসতেছে, যে কুরবানি তোমাদের কাছ থেকে গরু চান না, তোমাদের কাছ থেকে গোশত চান না, তোমাদের কাছ থেকে বড় বড় গরু চান না, চান মনের অন্তর, মনের খবর, তাকওয়া, মনের খবর, তাকওয়া চান। তোমার তাকওয়া কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলাকে তুমি কি পরিমাণ ভয় করে কুরবানি করছো, ঠিক তেমনি ভাবে রমজানের রোজা আমরা রাখতেছি কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করে, কি পরিমাণে ইবাদত করে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করছি। আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন হচ্ছে কিনা, যোগ বিয়োগ করার দরকার আছে কিনা? বলেন, দরকার আছে কিনা? এই রমজান মাসে যদি তাকওয়া অবলম্বন না করতে পারি, তাহলে সারা বছর আমার তাকওয়া বিহীন চলে যাবে। কি বলেন? তাকওয়া থাকবে না। এই রমজান মাসে যদি তাকওয়ার মাসে যদি তাকওয়া অবলম্বন না করতে পারি, মিথ্যা কথা বলতাম পূর্বে, রমজান মাস আসার পর মিথ্যা চলমান, তাকওয়া হবে? তাকওয়া অর্জন হবে? এই রমজান মাসের ওসিলা করে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা হয়তো বাকি 11 মাস পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কাছ থেকে, আপনার কাছ থেকে মিথ্যাকে পরিহার করে দিবেন, দূর করে দিবেন। পক্ষান্তরে 11 মাস মিথ্যা বলেছি, রমজান মাসেও মিথ্যা চলমান,
তাহলে রমজান মাসে মিথ্যা চলমান হওয়ার কারণে আল্লাহ আপনাকেও হেদায়েত দান করবেন না, আপনাকেও বাকি 11 মাস মিথ্যার উপর রাখবেন। এই জন্য রমজান মাস আসার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তাকে অবলম্বন করা, আল্লাহ তাআলাকে সব জায়গায় হাজির নাজির মনে করে গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করা। যখন আমরা কোনো একটা গুনাহ করতে চাই, যখন কোন একটা গুনার কাজ করতে চাই, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওই জায়গায় আল্লাহ আছেন কিনা? আছেন কিনা? ওই জায়গাটা আল্লাহ দেখছেন কিনা? দেখছে। আল্লাহ তাআলা আপনার সাথে আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে রাসূল, আপনার কাছে তারা সাহাবারা জানতে চায় আমি কোথায়। সাহাবারা আপনার কাছে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আপনি বলে দিন। আপনি বলে দিন আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে রয়েছেন, অনেক নিকটে, মাথার কাছে রয়েছেন। আল্লাহ তাআলা অনেক কাছে রয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের সব কথাবার্তা শুনেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলা তুমি যে সময় গুনাহ করছো সেই সময় দেখেন আল্লাহ তাআলা। তুমি যখন তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠেছো সেই সময় আল্লাহ তাআলা দেখেন। এমন কোন সময় অতিক্রম করে না যে আল্লাহ তাআলা হয়তো এই সময়টা আমাকে দেখেন নাই। 5 মিনিট সময় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন না, এরকম সময় আছে? নাই। আছে? নাই। আমি রোজা না রেখে 5 মিনিট খাইতেছি, হয়তো আল্লাহ তাআলা দেখতেছেন না, এরকম সময় আছে? আমি পর্দার ভিতরে খাবার খাচ্ছি, রমজান মাসেও খাবার চলমান, হোটেলগুলোতে অনেক হোটেলে খাবার চলমান আছে কিনা আওয়াজ করে বলতে। আপনার স্ত্রী, আপনি বাজার করেছেন, সব কিছু হালাল ছিল, সব বড় হালাল। চাউল কিনেছেন হালাল টাকায়, আপনার তরকারি যা কিছু আছে সব হালাল কিনেছেন, কিন্তু আপনার স্ত্রী এক ক্ষেতের কাছ থেকে একটা মরিচ না বলে নিয়ে আসছে। একটা মরিচ না বলে ওই ক্ষেতের মালিকের কাছ থেকে না বলে নিয়ে আসা তার তরকারির মধ্যে যুক্ত করে দিয়েছে। বাকি সব খাবার কি হয়ে গেছে? কি হয়েছে? হারাম হয়ে গেছে। তাহলে হারাম হইতে গেলে অনেক কিছু দরকার নেই, শুধু বান্দার হক, আল্লাহ তাআলার নাফরমানি যেখানে সম্পৃক্ত, ওই কাজগুলো হারাম হয়ে যায়। নামাজ পড়তে আসছেন, ওযু করেছেন, ঠিক আছে, রাসূলের সুন্নাহ মতো ওযু করেছেন, টুপি পরেছেন নিজের টাকায়, সব কিছু ঠিক আছে, কিন্তু লুঙ্গিটা কিনেছেন অন্য টাকায়। কি টাকায়? অন্য টাকায়। লুঙ্গি কিনেছেন অন্য টাকা দিয়ে, সারাদিন নামাজ পড়বেন, নামাজ কাজ হবে না। স্পষ্ট ফতোয়া, সারা বছর যদি ওই লুঙ্গি দ্বারা নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। কেন? এই লুঙ্গি কিনেছেন অন্য টাকা দিয়ে। তাহলে ব্যবসা বাণিজ্য করতে অনেক সাবধান আপনার। এই জন্য যারা ব্যবসায়ী তাদের ব্যবসা সম্পর্কে ইসলামী জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? আছে। তার ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যত ধরনের মাসলা মাসাইল আছে এগুলো জানা তার জন্য ফরজ। ব্যবসা করা যেরকম ভাবে তার আবশ্যক করতে হবে, ঠিক তেমনি ভাবে তার ওই মাসলাগুলো, ব্যবসার সাথে সম্পৃক্ত যত মাসলা মাসাইল আছে এগুলো জানা তার জন্য সুন্নাত না ফরজ? ফরজ। নামাজ পড়া যেরকম ভাবে ফরজ। রমজান মাসে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কোন ব্যবসা করলে আপনার লাভ হবে, কোন ব্যবসা করলে আপনার হারাম হবে এটা জানতে হবে আপনার। রোজা রাখা যেরকম ভাবে ফরজ, হজ করা যেরকম ভাবে ফরজ, আপনি মুআশারাত করবেন এটাও জানা ইসলামী জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এটাও ফরজ। যদি আপনি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি খেয়াল না করেন তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যবসার ভিতরে আপনি এই সমস্ত বিষয় না জানার কারণে
ব্যবসা, পুরা ব্যবসাটার ভিতরে হারাম প্রবেশ করে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা ব্যবসা করতেছি, আবার ভেজাল যুক্ত করে। রোজা যেই বছর থেকে ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যেই বছর থেকে রোজা ফরজ করে দিয়েছেন, সেই বছর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এক বছরও ইতিকাফ বাদ দেন নাই। ইতিকাফ বাদ দেন নাই। عن عائشة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। আয়েশা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করে গিয়েছেন। প্রথম বছরে ইতিকাফ করেছিলেন 30 দিন। কয় দিন? 30 দিন ইতিকাফ করেছিলেন। শবে কদর আশায় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে কদরের জন্য আপনি 30 দিন ইতিকাফ করেছেন, 30 দিন লাগবে না, আপনি শেষ দশকে ইতিকাফ করেন, তাহলেই যথেষ্ট হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর থেকে, এরপরের মাস থেকে, এরপরের বছর থেকে তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। মৃত্যুর বছর, যেই বছর তিনি মৃত্যুবরণ করবেন, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে রাসূলের জীবনে ইতিকাফ বাদ যায়? বলেন, বাদ যায়নি। রাসূল সারা জীবন এটা করেছেন, আর আমরা সারা জীবন এটা করি? বলেন, করি? তাহলে আমরা রাসূলের কথা মানছি? মানতেছি? আমাদের সমাজে একটা প্রচলন হয়ে গেছে, মিথ্যা প্রচলন। কি প্রচলন? মিথ্যা প্রচলন। দেখুন, হাদিসই না, বৃদ্ধ একদম, যার খাইতে পারে না, হাঁটতে পারে না, 5 জন দইরা তাকে আমরা ইতিকাফে বসাই দিই। অথচ সমাজের ভিতরে যুবক শ্রেণী রয়েছে, ইতিকাফ করার ছিল যুবক শ্রেণীর কাজ। কার কাজ? বলেন, কার কাজ? বাঘ নিয়ত করেছে আমি আর খাবো না, তার বয়স হয়ে গেছে অনেক, বাঘের বয়স 80 বছর হয়ে গেছে, বাঘ নিয়ত করেছে আজকে থেকে আমি আর হরিণ খাবো না। বয়স কত হয়েছে? বয়স কত? বয়স 80 হওয়ার কারণে তার দাঁত নেই, এই জন্য নিয়ত করেছে আর খাবো না হরিণ। তার এই তওবা কবুল হবে না, কারণ তার দাঁত নাই, খাওয়ার কোনো সিস্টেম নাই, রুচি নাই, খাইতে পারবে না, অক্ষম, তার দ্বারা কোনো আমল চলবে না। কিন্তু কোন বাঘ বয়স 20 বছর, সে যদি বলে আমি আজকে থেকে হরিণ খাবো না, তাহলে তার দ্বারা নেক আমল হবে, তার কথার ভিতরে মান আছে। বুঝতে পারছেন? কোন যুবক শ্রেণী যদি বলে আমি আজকে থেকে গুনাহ করবো না, আল্লাহর কাছে তার কথার দাম অনেক বেশি। আর কোন মুরব্বী যদি বলে বয়স 136 বছর, সে মোটামুটি চোখে দেখে না, কথা বলতে পারে না, সে যদি বলে আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিয়েছি, আর বাকি যত বছর অতিক্রম হয়েছে গুনাহ করেছি, আজকে থেকে গুনাহ ছেড়ে দিয়েছি, তার কথার দাম নেই। ওজন আছে, কি আছে? পার্থক্য আছে। যুবকের কথার ভিতরে আর মুরব্বীর কথার ভিতরে কি আছে? পার্থক্য, আসমান জমির পার্থক্য। একজনের চোখ নেই, সে বলে আমি কোনো বেগানা নারীকে দেখবো না, আরেকজনের চোখ আছে, সে বলে আমি কোনো বেগানা নারীকে দেখবো না। দুইজনের কথার ভিতরে আসমান জমিন পার্থক্য। যার চোখ আছে সে যদি এই কথা বলে, সাথে সাথে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর যার চোখ নেই, তার কথার মাধ্যমে গুনাহ মোচন হবে না, কারণ তার চোখ নেই, সে দেখবে কিভাবে, সে গুনাহ করবে কিভাবে? বৃদ্ধ মানুষ, গুনাহ করার আগ্রহ নেই। আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য। ফেরেশতারা বলছিল আল্লাহ তাআলা আমরাই তো নাহনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি 24 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? আমরা তো আপনার 24 ঘন্টা প্রার্থনা করি, তারপর মানুষ কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, মানুষকে আমি সৃষ্টি করার কারণ হলো তাদের ভিতরে গুনাহ খায়শিয়াত দেওয়া হবে এবং আমল করার আগ্রহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমল করার আগ্রহ দেওয়া হবে, গুনাহের আগ্রহ দেওয়া হবে। তোমাদের ভিতরে গুনাহের আগ্রহ নেই, শুধু আমল করার আগ্রহ আছে। কার? ফেরেশতা। কার? ফেরেশতা। তাহলে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তার ভিতরে গুনাহের আগ্রহ থাকবে এবং তার ভিতরে ইবাদতের আগ্রহ। ফাইদা কুদিয়াতিস সালাতু
নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা দুনিয়াবি কাজের ভিতরে আগ্রহ দাও, দৌড় দাও। আল্লাহ তাআলার জন্য তোমরা কাজ করো, রিজিক অন্বেষণ করো, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে যদি বিধানকে ছোট মনে করো আর যদি দুনিয়াবি কাজকে বড় মনে করো, তাহলে সারাদিন কাজ করতে পারবে, রিজিকের ভিতরে সংকীর্ণতা দিয়ে দিবে কে? সারাদিন কাজ করবা কিন্তু লাভ হবে না। সূরা তাহার ভিতরে আসছে, সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে, সারাদিন কাজ করবা, সারাদিন কাজ করার পর দেখবা লাভ নেই আর লস। আপনার সন্তান অসুস্থ, আপনার স্ত্রীর সমস্যা, আপনার বাপ সমস্যার মধ্যে আছেন, কিন্তু আপনার ভিতরে শান্তি নেই। কারণ হলো আপনি দুনিয়াবি কাজকে বড় মনে করেছেন, আখিরাতের কাজকে ছোট মনে করে দিয়ে আপনি ছেড়ে যাচ্ছেন। আপনার সব সময় আপনি আখিরাতের কাজকে ছোট মনে করছেন। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আপনি কাজ করেছেন আখিরাতের কাজগুলোকে ছোট মনে করে। তাহলে আপনি দেখবেন আপনার জীবনে যত জায়গার মধ্যে আপনি পিছিয়ে আছেন, একমাত্র কারণ হলো আখিরাতের কাজকে ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে লাঞ্ছনা দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, দনকা, তোমাদের রিজিকের ভিতরে আমি দনকা দিয়ে দিব, সংকীর্ণতা দিয়ে দিব। সারাদিন কাজ করবা, খাবার পাইবে না। সারাদিন কাজ করবা, তারপর লাভ হবে না, আর লস হয়ে যাবে। টাকা ইনকাম করছো 500, অসুস্থতার পিছনে যাবে 2000, লাভ দেখবা কিন্তু লাভ হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ তাআলার বিধিবিধানকে বড় না মনে করবা, তোমাদের পিছনেও আমি সংকীর্ণতা ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বিধানকে কি মনে করতে হবে? কি মনে করতে হবে? বড় মনে করতে হবে। বিধানকে যদি কেউ ছোট মনে করে ছেড়ে দেয়, আল্লাহ তাআলার আযাব তার পিছনে পিছনে সাথে সাথে চলবে। তার মৃত্যু পর্যন্ত একটা আযাব চলবে, সেটা সংকীর্ণতা। কিনতা? সংকীর্ণতা। এই আযাবটা আল্লাহ তাআলা দুনিয়াতে দান করে। কোথায়? দুনিয়াতে। এটা মরার পরে না, মরার আগেই একটা আযাব দান করে, সেটা কি? সংকীর্ণতা। আল্লাহ তাআলার বিধানকে যদি কেউ ছোট মনে করে ছেড়ে দেয়, তার অন্তরের ভিতরে শান্তি থাকে না। শান্তি দেন না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি অন্তরে দেওয়ার মালিক কে? তো শান্তি আসবে না। আপনি মনে করছেন যে আপনি অনেক টাকা ইনকাম করেছেন, শান্তি আসবে না। কি আসবে না? বলেন, কি আসবে না? শান্তি আসবে না। শান্তি আসার জন্য অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার বিধিবিধানকে কি মনে করতে হবে? কি মনে করতে হবে? বড় মনে করতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করে, আল্লাহ তাআলা লস হবে? আল্লাহ তাআলা লস হবে? পৃথিবীর কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, আজকে থেকে যদি পৃথিবীর সব মসজিদের আযান বন্ধ হয়ে যায়, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলার লস হবে? 1% লস হবে? পৃথিবীর সব মানুষ যদি আজকে থেকে নামাজ পড়ে, আল্লাহ তাআলার 1% লাভ হবে? লাভ হবে? তাহলে লাভ লস সব আমাদের। কার? সব আমাদের লাভ। আপনি ভালো কাজ করবেন, আপনি জান্নাতে যাবেন। খারাপ মন্দ আমল করবেন, আপনার জাহান্নাম আপনি অর্জন করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।